হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিয়ে হাজির হয়েছি প্রথম পর্যায়ক্রমিক 2024-এর বিষয় ইতিহাস এবং ক্লাস 8-এর চ্যাপ্টার 2-এর একটি বাক্যে উত্তর দাও কোয়েশ্চেনগুলি। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে রয়েছে একটা, কবে থেকে মুঘল শাসনে সমস্যা দেখা দেয়? উত্তর হবে সম্রাট জাহাঙ্গীর ও শাহজাহানের সময় থেকেই মুঘল শাসন কাঠামোয় ছোট বড় সমস্যা দেখা দেয়। নেক্সট কোয়েশ্চেন রয়েছে আমাদের 2 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নতে দিয়েছে মুর্শিদ কুলির পর সুবা বাংলার ক্ষমতা কার হাতে কিভাবে যায়? তো এখানে সঠিক উত্তর হবে 1727 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলির মৃত্যুর তার উত্তরাধিকারীদের মধ্যে ক্ষমতা নিয়ে গোলযোগ বাঁধে এবং সেই পরিস্থিতিতে জগৎ শেঠ ও কয়েকজন ক্ষমতাবান জমিদারের মদতে সেনাপতি আলীবর্দী খান সুবা বাংলার ক্ষমতা দখল করেন। নেক্সট কোয়েশ্চেন আমরা 3, তবে তার আগে এই ভিডিওটি তোমরা তোমাদের অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না এবং আমাদের চ্যাপ্টার 2-এর পার্ট 1টি আমাদের চ্যানেলের প্লেলিস্টে দেওয়া রয়েছে, সেটা তোমরা চেক করে নিতে পারো এবং অন্যান্য কোয়েশ্চেনগুলো আমাদের প্লেলিস্টে রয়েছে, সেটা তোমরা দেখতে পারো। তো 3-এর প্রশ্ন আছে, মুর্শিদ কুলির আমলে সুবা বাংলার নিয়ন্ত্রণ কার হাতে ছিল? তো এখানে উত্তর হবে সুবা বাংলার কোষাগার ও টাকশাল জগৎ শেঠের পরোক্ষ নিয়ন্ত্রণেই চলত। নেক্সট কোয়েশ্চেন 4, তো এখানে 4 কোয়েশ্চেন রয়েছে, কেন বাংলায় দেওয়ান মুর্শিদ কুলির ফারুকশিয়ারের ফরমান নাকচ করার অধিকার ছিল না? উত্তর হবে মুর্শিদ কুলি সুবা বাংলায় প্রায় স্বাধীনভাবে শাসন করলেও তিনি মুঘল সম্রাটের অধীনে ছিলেন এবং তাই কোম্পানিকে দেওয়া ফারুকশিয়ারের ফরমান মুর্শিদ কুলি নাকচ করতে পারতেন না। নেক্সট কোয়েশ্চেন 5, কত খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান? তো এখানে উত্তর 1707 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ঔরঙ্গজেব মারা যান। নেক্সট কোয়েশ্চেন 6, কার আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল? উত্তর নাদির শাহের নেতৃত্বে সংঘটিত পারসিক আক্রমণে দিল্লি শহর ধ্বংস হয়ে গিয়েছিল। নেক্সট কোয়েশ্চেন রয়েছে 7, ঢাকা নগরটি কী নামে পরিচিত ছিল? উত্তর হবে ঢাকা নগরটি জাহাঙ্গীরনগর নামে পরিচিত ছিল। এই প্রশ্নের উত্তরগুলো আমরা নেক্সট ভিডিওতে আপলোড করা হবে, তাই তোমরা আমার চ্যানেলটি ফলো করতে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।